ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। উৎসবের সেরা সময় তোমাদের স্বাগত। তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমেই মা রাজরাজেশ্বরী দর্শন দিয়ে ভিডিওটা শুরু করলাম। গোপাল সোনার সকালে পুজো হয়ে গেছে, এবার আমরা সকাল সকাল মা বিপত্তারিণীর সুতো বানাতে বসে গেছি। আজ শনিবার 13ই জুলাই, লাস্ট বিপত্তারিণী পূজা। তো দেখো আমরা এখানে প্রথমে 13টি করে দুব্বো বেছে নিয়ে 13টি সুতোতে গাঁট দিয়ে মা বিপত্তারিণীর সুতো রেডি করে নিচ্ছি। আজ বিপত্তারিণী পুজোর লাস্ট দিন, যে শনিবার। তো আজ বিপত্তারিণী পুজোর উপবাস করে আমরা মন্দিরে যাব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিডিওটি দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে, যাতে এমন ভালো ভালো ভিডিও সবার প্রথমে পৌঁছে যায় তোমাদের কাছে। তো চলো ভিডিওটা দেখে নাও। তো দেখো আমি এখানে বিপত্তারিণী পূজার মায়ের সুতো রেডি করে নিয়েছি। এবার বোন এখানে মা বিপত্তারিণী পুজোর যে 13টি লুচি দেওয়া হয় ভোগে, সেটি লুচি বেলে নিচ্ছে, আর আমি এদিকে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো তেল গরম হয়ে গেছে, আমি কিছু লুচি ভেজে নিয়েছি। এবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছে গোল গোল হয়ে। লুচিগুলোর সাইজ একটু ছোট ছোট করা হয়েছে, যেহেতু 13টি করে দেওয়া হবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর লুচিটা ফুলেছে, দেখতে কত সুন্দর লাগছে। আমি লুচি ভেজে নিচ্ছি, এদিকে প্রায় কমপ্লিট হয়ে এসছে। দেখো লুচিগুলোর প্রত্যেকটি লুচি কত সুন্দর ফুলেছে। তো দেখো আরেকটি লুচি দিয়ে দিলাম কড়াইয়ে। সুজি রান্না হয়ে গেছে, মায়ের লুচি আর সুজি ভোগে দেওয়া হবে। তো দেখো এই লুচিটি কত সুন্দর ফুলেছে। তোমরা কে কে বিপত্তারিণী মায়ের ব্রত করেছিলে সকলে জানিও। তো দেখো এখানে সুতো রেডি হয়ে গেছে, ভোগ রান্না হয়ে গেছে। মায়ের ফল, বিভিন্ন রকমের ফল নিয়ে এসেছিলাম। তোমরা তো জানো বিপত্তারিণী মায়ের পূজায় 13 রকমের ফল ফুল মিষ্টি লাগে। তো এগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে। তো প্রথমে আমি ফুল সাজিয়ে নিচ্ছি। 13 রকমের পদ্ম ফুল নিয়ে নিলাম, এবার জবা ফুল নিয়ে নিলাম, এরপর অপরাজিতা নীলকণ্ঠ নিলাম। এটি একটি গন্ধরাজ ফুল বলা হয়, তোমাদের ওখানে কী বলে জানিও অবশ্যই কমেন্ট করে। একটি গোলাপ ফুল নিয়ে নিলাম, তার বেটি একটি আকাশ ফুল নিলাম। এবার দেখো একটি ধুত্রা ফুল, এরপর একটি নতুন স্টাইলের জবা ফুল আমাদের এখানে পাওয়া যায়, তোমাদের ওখানে পাওয়া যায় নাকি কমেন্ট করে জানিও। এবার গাঁদা ফুল নিয়ে নিলাম একটি, তারপরে দেখো মালতী ফুল নিয়ে নিলাম, টগর ফুল নেওয়ার পরে এই যে আরেকটি ফুল নিয়ে নিলাম, এই যে একটি কলকে ফুল নিয়ে নিলাম, বড় সাইজের কলকেগুলো। এরপর দেখো একটি অর্কিডস কি বলে ফুলগুলোকে আমি সঠিকভাবে জানি না, তোমরা জানিও কমেন্ট করে। তো এরপরে 13টি পান ধুয়ে পরিষ্কার করে 13টি পান নিয়ে নিলাম। এরপর 13টি সুপুরি দিয়ে দিলাম পানের উপরে, এগুলো মায়ের কাছে দেওয়া হবে, নিয়ে যাওয়া হবে মন্দিরে। তো দেখো 13টি পান সুপারি নিয়ে এরপর 13টি 13 গাছের দুব্বো দিয়ে সুতো বানিয়েছিলাম, সেটি নিয়ে নিলাম। এখানে 13টি সুতো আছে মায়ের, বিপত্তারিণী মায়ের ধাগা। আর এই সাইডে যে এক্সট্রা বেশি বানিয়েছিলাম সেগুলো এখানে রাখা রয়েছে, এগুলো নিয়ে নেব, সবই মায়ের কাছে নিয়ে যাব পুজো দেওয়ার জন্য। তো দেখো সাজিয়ে নিচ্ছি থালাতে, কেমন লাগছে সুতোগুলো কমেন্ট করে জানিও। দেখো সুতোগুলো সাজিয়ে নেওয়ার পরে আমি এই একই থালাতে মায়ের যে আলতা সিঁদুর হয় সেগুলি সাজিয়ে দেব এই থালাটিতেই। এগুলো একটু সাইড করে নিচ্ছি, মায়ের এখানে আলতা সিঁদুর দেওয়ার একটু জায়গা করে নিচ্ছি। একটি আলতা শিশি এবং সিঁদুরের কৌটোর প্যাকেট দিয়ে দিলাম। মা বিপত্তারিণীর পুজোতে আলতা সিঁদুর দিতে হয়, তোমরা অনেকে সকলে জানো। তো দেখো থালাটি সাজিয়ে নিচ্ছি। এরপরে ধূপকাঠি আর দুটি মোমবাতি আছে, এতে মোমবাতির প্যাকেটটা নিয়ে নিলাম। হয়ে গেছে আমার থালা সাজানো, এবার ফলটা সাজিয়ে নেব। একটি একটি করে ফল ধুয়ে সাজিয়ে নিচ্ছি। প্রথমে এটি
একটি শসা, একটি নাশপাতি, একটি বেদানা, এই যে একটি টক ফল। এরপরে একটি পেয়ারা নিয়ে নিলাম, তারপর একটি পাকা আম। দেখো 13 রকমের ফল দিতে হয়। এরপরে আরেকটি ফল বেরিজ নিয়ে নিলাম, বেরি টাইপ, করমচা বলা হয়। এরপরে একটি লেবু, মৌসুমি লেবু, তারপর একটি পাকা কলা, এরপরে একটি আপেল নিয়ে নিচ্ছি। 13 রকমের ফল দিতে হয় মায়ের চরণে, বিপত্তারিণী মায়ের পুজোতে। এরপরে দেখো একটি ছোট্ট বেরিজ নিচ্ছি, এগুলোকে কি বলে আমি সঠিকভাবে জানি না, তোমরা কেউ জানলে কমেন্ট করো। এবার একটি খেজুর নিয়ে নিলাম, তারপর একটি আঙুর ফল নিয়ে নিচ্ছি। তো দেখো 13 রকমের ফল আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার মায়ের ভোগের থালাটা সাজিয়ে নেব। তো চলো দেখো কি কি সাজাচ্ছি ভোগের থালায়, তোমরা দেখো। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে 13টি লুচি মায়ের ভোগের থালায় সাজিয়ে নিচ্ছে এক এক করে। 13টি লুচি দিয়ে থালিটিকে সাজিয়ে নেব। তো দেখো লুচিগুলোর সাইজ ছোট ছোট রেখেছি, বেশি বড় সাইজ করিনি। পুজোর শেষেই 13টি লুচি খেয়ে উপোস ভাঙতে হয়। তো আমি এবং আমার বোন দুজনা পুজোর উপোসটা রেখেছি, মা রাখতে পারিনি, মার শরীরটা অতটা ভালো নেই। তো দেখো 13টি লুচি সাজিয়ে নিলাম। 13টি লুচি সাজিয়ে নেওয়ার পরে মায়ের প্রসাদের থালাতে এবার একটু মায়ের জন্য যে সুজি রান্না করা হয়েছিল প্রসাদে, সেই সুজি সাজিয়ে নেব। সুজিটা আমি নিমকির সাইজে কেটে নিয়ে তুলতাম, কিন্তু সুজিটা এখনও একটু লিকুইড মতো আছে, পুরো টাইট হয়নি, তো তাই জন্য ডিজাইনটা কমপ্লিট হলো না। দেখো একটু পড়ে গেল, থালাটা একটু কাছে নিয়ে এসে তুলতে হতো। তো দেখো প্রসাদের থালায় একটু সুজি সাজিয়ে নিচ্ছি। সুজি সাজিয়ে নেওয়ার পর থালাটিতে মিষ্টি দিয়ে সাজিয়ে নেব, 13 রকমের যে মিষ্টি হয়। তো দেখো এখানে 13 রকমের মিষ্টি রাখা রয়েছে, দেখতে পাচ্ছ। মা বিপত্তারিণীর পুজোতে 13 রকমের মিষ্টি দিতে হয়। অনেকে দেয় বা অনেকে আবার দেয় না, সন্দেশ দেয়, তো আমরা দিই। তো দেখো 13 রকমের মিষ্টির মধ্যে রয়েছে কালোজাম রয়েছে, তারপরে রসগোল্লা রয়েছে, ক্ষীরের সন্দেশের লাড্ডু রয়েছে, গোলাপ জামুন রয়েছে, এরপরে যে একটি মিষ্টি রয়েছে কালাকাত টাইপ। তো দেখো ক্ষীর কদম দিয়ে দিলাম, একটি পান্তুয়ার মিষ্টি, একটি সন্দেশ। এরপর দেখো আলাদা আলাদা বিভিন্ন রকমের যে 13 রকমের মিষ্টি, আমি অতগুলোর নাম বলতে পারবো না, জানি না, বুঝতে পারছি না। তারপর একটি কালাকাত দিয়ে দিলাম। তো দেখো 13 রকমের মিষ্টি দিয়ে থালাটি পুরো সাজানো হয়ে গেছে। এরপর আমি ফল বানাতে বসে গেলাম। তো দেখো 13 রকমের ফল বানিয়ে নিচ্ছি। ফল হাফ বানানো হয়ে গেছে, হাফ বানাচ্ছি। একটু তরমুজ কেটে নিলাম, তরমুজটা বানিয়ে নিচ্ছি। 13 রকমের ফল দিতে লাগে মায়ের পূজায়। তো বিপত্তারিণী পুজো উপলক্ষে ফলেরও খুব দাম বেড়ে গেছে। পুজো উপলক্ষে ফলের দাম বাড়ে, যেহেতু এটি 13 রকম ফল লাগে, ফলেরই বেশি পুজোরই, সেহেতু দামটা একটু বেশি বাজারে বেড়েছে। তো দেখো 13 রকমের ফল, আমি বেশি ফল নিয়েছিলাম 13 রকমের, তো 13 রকমের ফল বানিয়ে নিচ্ছি। এরপরে ফল বানানো হয়ে গেছে, আমার বোন এখানে আলতা পড়ছে, তো একটু ভিডিও করে নিলাম, একটু হাই বলতে বললাম, হাই বলছে। তো দেখো এরপরে আমরা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি, আমি আমার বোন, পাড়ার দুটো ফ্রেন্ড। তো দেখো মন্দিরের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা মন্দিরে চলে এসেছি, মন্দিরটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো মন্দিরটা কত সুন্দর, মায়ের মন্দির এখানে, খুবই সুন্দর মন্দিরটি। তো দেখো আমরা চলে এসেছি, এখানে অনেকেই এসছে আজ পুজো দিতে, মন্দিরে প্রচুর ভিড়। তো দেখো এখানে মায়ের পুজো চলছে, ঠাকুর মশাই 2-3 জন 5 জন করে মন্দিরে বসিয়ে নিয়ে মায়ের পুজো কমপ্লিট করছে এক এক করে। অনেকেই এখানে এসে মায়ের লাল সুতো ধাগা তৈরি করছে, আবার অনেকেই বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসছে। তো দেখো কতজন, এগুলো এনাদের পুজো হয়ে গেছে, কারো অনেকের পুজো হয়নি, প্রস্তুত করছে পুজোর
গোছাচ্ছে। দেখো মায়ের মন্দিরটি কত সুন্দর। এই সাইডে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির, একদিকে কালী মন্দির রয়েছে আর এক সাইডে রয়েছে মা অন্নপূর্ণার মন্দির। তো দেখো মা অন্নপূর্ণা বসে রয়েছেন, আর মাঝখানের স্থানটিতে রয়েছে বাবা মহাদেব শিবের শিবলিঙ্গ। দেখো এখানে অনেকে পুজো দিচ্ছে, মহাদেবের মাথায় দুধ অভিষেক করছে। তো এরপরে আমরা পুজোয় বসে গেলাম, ঠাকুর ঘরে ঢুকে গেছি মায়ের গর্ভগৃহে। ঠাকুরমশাই আমাদের সব জিনিসপত্রগুলো এক এক করে মায়ের চরণে নিবেদন করছে, উৎসর্গ করছে নাম গোত্র বলে। তো দেখো পুজো হচ্ছে, মায়ের জন্য যে ভোগ নিয়ে এসেছিলাম সেটা মায়ের চরণে এখানে দিয়ে দিলাম। ঠাকুরমশাই এক এক করে সবগুলোকে মায়ের উদ্দেশ্যে নিবেদন করছেন। দেখো বন্ধুরা, কে কে মায়ের পুজো ব্রত করেছিলে অবশ্যই কমেন্টে জানিয়ে। তো দেখো মাকে কত মিষ্টি লাগছে আজকে দেখতে, মা বিভূর তারিণী। তো দেখো এখানে পুজো চলছে, ঠাকুরমশাই ভালো নিষ্ঠা ভরে অনেকক্ষণ টাইম নিয়ে মায়ের পুজোটি, সকলের পুজো মায়ের চরণে নিবেদন করছে। এরপর আমরা পুষ্পাঞ্জলির জন্য সব ফুল নিয়ে নেব, হাতে রেডি হয়ে নিচ্ছি। তো দেখো মাকে একবার দেখিয়ে দিই, এখানে মা দক্ষিণা কালিকা রূপে বিরাজ করছেন। দেখো এরপরে আমি একটু বাবা মহাদেবের মাথায় দুধ দিয়ে একটু ফুলের মালা দিয়ে মহাদেবের পূজা করে নিচ্ছি। শিব মন্দির যেহেতু রয়েছে এখানে, তো একটু দুধ নিয়ে এসেছিলাম আর কিছুটা ফুল বাবার চরণে দিয়ে নিলাম। এরপরে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি, মহাদেবের একটু আরতি করে নিলাম। আমার পরে বোন দিচ্ছে, দেখো বোন এবার বাবা মহাদেবের এবার একটু পুজো করে নিচ্ছে মালা দিয়ে, ফুল দিয়ে, দুধ দিয়ে। দেখো আজকের দিনটা খুবই ভালো, সুন্দর একটা দিন, মায়ের পুজো। তো দেখো বোন এক এক করে সমস্ত জিনিস মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করছে। এরপর ধূপকাঠি জ্বালিয়ে মহাদেবের একটু আরতি করে নেবে। তো দেখতে পাচ্ছ তোমরা, আজকে শনিবার, মায়ের লাস্ট ব্রত পূজার দিন। এরপর আমরা একটু সবাই মিলে মন্দিরে বসে সেলফি তুলে নিচ্ছি, যেহেতু এসছি মন্দিরে, সেলফি তুলবো না এটি আবার হতে পারে। তো সকালে বসে একটু সেলফি তুলে নিলাম। তো যার যার আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করো। আশা করি ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। স্টার্ট।